এবার আপনাদেরকে জানাই মহিলাদের জন্য পালা বদলের পর সরকার ঠিক কি করছে, কি ব্যবস্থা। কন্যারত্নে আসি। কন্যারত্ন 20,13,000 আবেদনকারী, বছরে তাদের 2,000 টাকা। মোট খরচ এক্ষেত্রে কত হচ্ছে? 40,26,00,000 টাকা। অন্নপূর্ণা যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ মহিলাদের জন্য রাজ্য সরকারের। অন্নপূর্ণা যোজনায় 1,50,00,000 প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে কত করে? 3,000 টাকা। বছরে এর জন্য কত খরচ? 54,000 কোটি টাকা। এবার যদি আমরা কন্যারত্ন আর অন্নপূর্ণা যোজনা তিনটের মিলিত হিসেব করি তাহলে মোট 54,40,26,00,000 টাকা ব্যয়। আবারও চলে যাই, সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, পালা বদলের পর আমরা দেখেছি মহিলা সশক্তিকরণে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। মহিলাদের ক্ষেত্রে যে বরাদ্দ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, দেখো আজ থেকে 20 আগস্টের মধ্যে অন্নপূর্ণার টাকা ঢুকতে শুরু করবে। আমাকে শুধু বলো যে যাদের আবেদন বাতিল হলো তারা এরপর কি করতে পারেন, পোর্টালে গিয়ে কিভাবে আপডেট করতে পারেন? দেখো, অন্নপূর্ণা যোজনার একটি পোর্টাল রয়েছে অনলাইন মারফত। সেই অনলাইন মারফত অবশ্যই পোর্টালে তারা আবেদন করতে পারবেন। আর একটা ফর্ম রয়েছে, যে ফর্ম তারা ফিল আপ করে কেন অন্নপূর্ণা যোজনায় তাদের আবেদন বাতিল করা হলো সেই বিষয়ে তারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। এবং যে পোর্টালে তারা এই আবেদন করছেন সেই অনলাইন মারফতেই তারা আবারও তাদের প্রশ্নের উত্তর পাবেন সরকারের তরফ থেকে। কিন্তু সেখানে আরো একটা প্রশ্ন থাকতে পারে, যাদের কাছে এই স্মার্টফোন সিস্টেম বা অনলাইনে আবেদনের সুযোগ সুবিধা নেই সেই সমস্ত প্রত্যন্ত এলাকার মহিলারা কি করবেন? পঞ্চায়েত এলাকার বাসিন্দা যারা রয়েছেন মহিলা, তারা জেলা শাসকের দফতরে গিয়ে এই আবেদন করতে পারবেন যে কেন তাদের নাম বাতিল করা হলো। তবে মন্ত্রীর তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, এই কারণ কেন তার নাম বাতিল করা হলো অনেক একবারে বেশিরভাগ মহিলার নাম, এবং সেক্ষেত্রে সেই সংখ্যাটাও অনেকটা বেশি। 10 লক্ষের বেশি মহিলার নাম ইতিমধ্যেই যে বাতিলের খাতায় গিয়েছে তাদের অধিকাংশেরই নাম বাতিলের কারণ আধার কার্ডে যে নাম রয়েছে এবং বর্তমানে তাদের যে নাম, সেই দুই নামের মধ্যে ফারাক রয়েছে। অর্থাৎ আধার কার্ডে গরমিল রয়েছে। এবং তার পাশাপাশি আরো একটি কারণ দেখাচ্ছেন তারা, যে অনেক মহিলা এমন আবেদন করেছেন যারা নিজেরাই আবেদনপত্রে লিখেছেন তারা আইটি ফাইল করেন কিংবা তারা যে কোনো সরকারি সংস্থায় চাকুরির সঙ্গে যুক্ত। ফলে সরকারের যে নিয়মগুলি রয়েছে বা যে শর্তগুলি রয়েছে তার মধ্যে আইটি ফাইল একটি, এবং অবশ্যই সরকারি চাকুরি করলে তিনি পাবেন না। ফলে স্বভাববশতই সেই নামগুলি বাদ যাচ্ছে। কিন্তু কোনো মহিলার মনে যদি প্রশ্ন থাকে যে আমার নাম কেন বাদ গেল, সে অবশ্যই অনলাইন যে অন্নপূর্ণা যোজনার পোর্টাল রয়েছে সেখানে আবারও একটি ফর্ম ফিল আপ করে, অর্থাৎ আবেদন করে তার সেই প্রশ্নের উত্তর তিনি পাবেন সরকারের তরফ থেকে, এমনটাই স্পষ্ট করা হয়েছে নারী এবং শিশু কল্যাণ দপ্তর। নিউজ প্লাস।